ওরে বোকা মন, কেন তাকে যখন তখন কাছে পেতে চাস? ওরে বোকা মন, কেন তাকে যখন তখন কাছে পেতে চাস? ছোট্ট অভিমানে চোখের বানে ভেজাস কেন মনেরই আকাশ? ছোট্ট অভিমানে চোখের বানে ভেজাস কেন মনেরই আকাশ? ওরে বোকা মন, কেন তাকে যখন তখন কাছে পেতে চাস? হ্যালো, প্লিজ দেখা। রাজু সাহেব, আপনার তদন্তের কি অবস্থা? শেষ অবস্থা। মানে অপুকে ধরে ফেলেছেন? অপনা যে অপরাধী তাকে আশা করি আজকের মধ্যেই ধরে ফেলবো। কে কে অপরাধী? আজকের দিনটা অপেক্ষা করুন। ওকে, ঠিক আছে। এখন বলুন আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। পলির খোঁজ দিয়ে। মানে? কাল থেকে পলি বাসায় যায়নি, ওর সেলফোন অফ। আর শেষ খবর পাওয়া পর্যন্ত পলিকে লাস্ট এই হোটেলেই দেখা গেছে। হ্যাঁ, আমিও দেখেছি। নিঝুমের সাথে না নিশ্চয়ই? হ্যাঁ, স্যারের সাথেই দেখেছি। ওয়েল, তারা কি একসাথে পালিয়েছে? কী সব বলছেন আপনি? জাস্ট ফান। এরকম ফান আমার পছন্দ না। আই সি। ওয়েল, এখন বলুন তো নিঝুমকে কই পাই? স্যার তার রুমেই আছেন, চলুন। ইটস ওকে, আপনাকে কষ্ট করতে হবে না, আমি একাই যেতে পারবো। ওকে। গুড মর্নিং নিঝুম। गुड मॉर्निंग। अरे डिटेक्टिव साहब, चलिए चलिए ऑफिस रूम में चलिए। না না, এগুলোই তো ভালো লাগছে। बैठिए बैठिए। तो कैसा कैसा हालत? वो केस का क्या सूरत? ओके, सुराह हो गया? সলভ হয়ে যাবে আজকের মধ্যেই। गुड 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 गुड। কিন্তু সমস্যা হচ্ছে আরেকটা। व्हाट हैपेंड? পলি, পলিকে পাচ্ছি না। बोली कहाँ गया वो लड़की? আপনি কি পলিকে দেখেছেন? मेरा साथ रिसेंटली नहीं है, नहीं। তাই না? কিন্তু আপনার পিএ তো বললো যে পলি নাকি কাল এখানে এসেছিল। ओ है, वो तो एक मुहूर्त। পলি আপনার কাছে এতটাই অর্থহীন যে কাল রাতে ও এখানে এসেছিল আপনি সেটা ভুলে বসে আছেন। ও এমনিতে বহুত ঝামেলার মধ্যে আছি রাজু সাহেব। ইয়ে শুনেছেন তো ওই আলম সাহেব, ও যে আলম তো গুলি খেয়েছে। কিন্তু এই মুহূর্তে আমি পলিকে নিয়ে বেশ চিন্তিত। हाँ तो बिल्कुल, वो तो चिंता का बात है। পলি এখান থেকে বেরিয়ে কোথায় যাবে আপনাকে কিছু বলেছিল? कल मालूम नहीं। ও তো বলছিল কি বাসায় যাবে সামথিং। কয়টার দিকে বের হয়েছিল? এনি আইডিয়া? ও তো টাইম তো খেয়াল করিনি, তো রাত হয়ে গিয়েছিল। আপনি পলিকে ড্রপ দিলেন না? আই অফার্ড হার বাট শি রিফিউজড। ও বলছিল যে সে ঠিক আছে চলে যেতে পারবে, বাট ওর সঙ্গে কথা বলে আমাকে জানাবেন কিন্তু। নিশ্চয়ই। টেক কেয়ার।
চাচ্ছিস আমি কিছুই বুঝতে পারছি না। আমি শুধু জানতে চাই তোমার আগের অফিসের বসের সাথে তোমার যোগাযোগ হয় কিনা। তোর হঠাৎ কি হয়েছে বলতো? এসব কথা তোকে তাহলে তুমি তার সাথে ঘনিষ্ঠ ছবিগুলো কেন রেখে দিয়েছো? তুই এসব কথা? হ্যাঁ, আমি দেখেছি। আমি ঠিক করেছি মিথ্যেভাবে কাউকে ফাঁসাবো না। তাহলে কি করবে? নিজে ফেসে থাকবে? ফেসে থাকলে থাকবো, কিন্তু মিথ্যেভাবে কাউকে ফাঁসানো আমার পক্ষে সম্ভব না। প্লিজ অপু, নীতির কথা রাখো তো। আমরা এমনি অনেক ঝামেলায় আছি। হ্যাঁ, আমি জানি আমরা ঝামেলায় আছি, কিন্তু একটা মানুষের এতটুকু যদি নীতি না থাকে তাহলে সে তো মানুষই না। আচ্ছা ঠিক আছে, শোনো, এখন তুমি মিথ্যাটা বলো, তারপর না হয় আমরা ভাইয়াকে খুঁজে বের করবো। যদি খুঁজে না পাই? পাবো, আমার মন বলছে আমরা ভাইয়াকে খুঁজে পাবো। শোনো, যারা আমাদের ফাঁসানোর চেষ্টা করেছিল তারা যখন দেখবে অন্য কেউ গ্রেফতার হচ্ছে, তাদের টনক নড়বে, আর তখনই আমরা ভাইয়াকে খুঁজে বের করবো। দেখো, আমার আসলেই না মন সায় দিচ্ছে না। এক কাজ করি, আমরা নিঝুম সাহেবকে বলি। না, একদম না। উনাকে বললে এ কথা আরও 5 কান যাবে। আর একটা কথা বলি, রাধু সাহেব আমাদের কাছে যে বুদ্ধি দিয়েছে আমাদের সেটাই করতে হবে, আর কোনো অপশন নেই। তুমি জাস্ট মাথা ঠান্ডা করে এই সিদ্ধান্ত নিয়ে নাও। তুমি একাকে সব বলে দিয়েছো? তোমার ভয় নেই, আমি তোমার কথা কিছু বলিনি। তুমি না বললেও সে গেস করতে পারবে। তাতেও তোমার ভয় নেই। কেন? আমি তোমাকে হেল্প করব। কিভাবে? তোমার তো মেমোরি কার্ডটা চাই, তাই না? আমি তোমাকে ওইটা দেব। সত্যি? মিথ্যা আশ্বাস কেন দেব? তবে 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 তুমি যেটা নিয়ে ডবল গেম খেলবে না, এটার কি গ্যারান্টি আছে? আমাকে তুমি বিশ্বাস করতে পারো? নিজের বোনই যেখানে অবিশ্বাসের কাজ করে সেখানে তুমি? আমি তোমার মনের অবস্থা বুঝতে পারছি। বলো, কি করলে আমি তোমার বিশ্বাস পাবো? বিশ্বাস পাও না, আমি চাই তুমি মেমোরি কার্ডটা হাতে পেয়ে নষ্ট করে দেবে, যাতে কারো কাছে কোনো প্রমাণ না থাকে। কিন্তু আমাকে তুমি আবার সুযোগ সন্ধানী ভাবছো না তো? কেন? এই যে চাকরি আর প্রমোশনের জন্য আমি এখানে যা করতে এসেছি সেজন্য। সেইভাবে ভাবলে তো আমরা সবাই সুযোগ সন্ধান, তাই না? হ্যালো, আর কি অবস্থা এখন? বেটার দেন বিফোর। আমি আসলে একটু প্রবলেমে পড়েছিলাম। ও মাই গড, মানে আমি তো খুবই চিন্তায় পড়ে গিয়েছিলাম, ভয়ে ছিলাম। ওরা মানে ওদের কাউকে কি পেশানটা মানে চিনতে পেরেছেন? না, বিষয়টা কিন্তু খুবই ডেঞ্জারাস আছে। আমার মনে হয় যে ওরা আপনাকে টার্গেট করেছে, যে কোনো সময় আবার অ্যাটাক করতে পারে। আমার কেন জানি মনে হচ্ছে যে টার্গেটে আমি ছিলাম না। তো কে ছিল? অপু। অপু? অপুর সঙ্গে কি আপনার কোনো দেখা হয়েছে? হ্যাঁ, কখন? তখনই সুই আমাকে ফোন করে আসতে বললো, আমি রওনা দিলাম। ওরা ভেবেছিল আমি সুইর ভাইকে গুম করেছি। क्या সুহি? লেকিন সুহি তো আমাকে বললো যে অপুর সঙ্গে ওর কোনো দেখা হয়নি। কিন্তু আমি তো যে দেখলাম সুই আর অপু একসাথে বসে কথা বলছে। তাহলে সুহি আমার কাছে ব্যাপারটা গোপন করলো কেন? হতে পারে ভয়। দিনে দিনে বিষয়টা না খুবই জটিল হয়ে যাচ্ছে। আমি তো কোনো আলোর মুখই দেখতে পাচ্ছি না। কি? হ্যাঁ,
वो पॉली पॉली, वो जो डिटेक्टिव का वाइफ है, वो तो लापता। মাই গড, কি বলছেন আপনি? আমার তো মনে হচ্ছে যে দিনে দিনে আমরা সব একটা জালের মধ্যে আটকা পড়ছি ক্রমশ। এখান থেকে মুক্ত হওয়ার তো কোনো উপায় দেখছি না। কিন্তু এই জাল কে বিছিয়েছে, কে পেছন দিক থেকে কলকাঠি নাড়ছে, এটা বোঝার তো কোনো উপায় নেই। আপনি তো বুঝতে পারছেন? আপনি হয়তো ভাবছেন যে আমি আপনার বোনের মাথাটা খেয়েছি। বিষয়টা আসলেই তা না। ইনফ্যাক্ট গত 24 ঘন্টার ভিতরে আমি ওনার মুখও দেখিনি। তাহলে এসব কথা ও কি করে জেনেছে? কোন সব কথা? মানে আমার আগের অফিসের ব্যাপারে। আপনার আগের অফিসের কথা আমি জানবো কি করে? আমি কিছুই জানি না। আর আপনি আমাকে জেরা করছেন কেন? আপনার আগের অফিসের কলিগ তো আসিফ, আপনি ওকে জিজ্ঞেস করেছেন? না। কেন? আসিফ এসব ব্যাপারে কিছুই জানে না। আর ইউ শিওর? মানে মানে জানার কথা না। শিখা যেসব কথা আমাকে বলেছে এগুলো আসিফের জানার কথা না। আমরা ভেবে থাকি আমাদের অনেক কথাই হয়তো অনেকে জানে না, কিন্তু আসলে জানে। শুনুন, আপনার সব ফালতু কথা শোনার না আমার একদমই কোনো টাইম নেই। আপনার রাগটা কমান। এত রাগ নিয়ে বড় বড় ব্যাপার সামাল দিতে পারবেন না। দেখুন, কন্ট্রোল। অবশ্যই কি ঠিক করলেন? আমি আসলে দেখুন, আমার হাতে বেশি সময় নেই, আপনি যা বলতে বলেছেন ও তাই বলবে। কিন্তু উনি তো নিজের মুখে বলছেন না। আচ্ছা ঠিক আছে, আমি বলবো, তবে আমার একটা প্রশ্ন আছে। প্লিজ বলে ফেলুন। দেখেন, নিঝুম সাহেবকে যদি আমি ফাঁসিয়ে দিই তাহলে কি আপনার কোনো উপকার হবে? আপনি কি আসল অপরাধীকে ধরে ফেলতে পারবেন? আসল অপরাধী তো নিঝুম সাহেব হতেও পারে। কি পারে না? হ্যাঁ পারে, কিন্তু কোনো প্রমাণ ছাড়া। গোয়েন্দা গল্প একটা টার্ম থাকে, তা নিশ্চয়ই আপনি জানেন। যাকে সন্দেহ করা হয় না দেখা যায় সেই চোর। আমি না, আপনি বলতে চাচ্ছেন যে নিজাম সাহেব সন্দেহের বাইরে, তার মানে এই খুনের পিছনে নিজাম সাহেব হতে পারে। সে ব্যাপারে আমি পরে কথা বলছি। আপনাকে যে ব্যাপারে সাক্ষ্য দেওয়ার কথা বলা হয়েছে, আপনি কি সে ব্যাপারে প্রস্তুত? জি প্রস্তুত। গুড, ভেরি গুড। আচ্ছা রাজু সাহেব, ওই সাক্ষীটা দেওয়ার পর আমরা সব ঝামেলা থেকে মুক্তি পাবো তো? হোপ সো। আমি আসলে বুঝতে পারছি না, আমি খুব ভয় পাচ্ছি, আমি খুব বিপদে আছি আপু। সরি। কেন আপনি এভাবে দৌড়াচ্ছেন কেন? ওই যে ওরা আমাকে ফলো করছে আপু, প্লিজ হেল্প মি। কারা আপনাকে ফলো করছে? আমি চিনি না। ওকে ওকে, কুল ডাউন। আপনি আসুন আমার সাথে, ভয় নেই, আসুন। क्या राजू भैया, पुलिस का कोई खोज मिला? সুহির ভাইয়ের হত্যাকারীকে পেয়েছি। হুতাকারী? ইউ মিন তাকে কি হুতা করা হয়েছে নাকি? হ্যাঁ। কে কে খুন করেছে? আপনি। আমি?
যোগ মানে কি? আর অভিনয় করে কোনো লাভ নেই। রাজসাক্ষী আমার হাতে, যে আপনাকে খুন করতে দেখেছে। কে আমাকে খুন করতে দেখেছে? অপু। অপু? অপু আমাকে খুন করতে দেখেছে? ইয়েস। क्या बोला? অপু তো সচ? আরে অপু মিথ্যা বলছে, ও তো নিজে বাঁচবার জন্য বলছে। সেটা আপনি আদালতে বলবেন। भाई साहब आप ये क्या बोला? আমি ওই লোককে কেন মারতে যাব? আমি তো লোককে ভালো করে চিনি না, আমি খুন করতে যাব কেন? চেনেন, খুব ভালো করে চেনেন। লেকিন আমার তো এখন মনে হচ্ছে রাজু সাহেব আপনি ইচ্ছাকৃতভাবে আমাকে ফাঁসাতে চাইছেন। যদি আপনার মনে হয় আমার সেই ক্ষেত্রে কিছু করার নেই, প্লিজ গেট আপ। কি হচ্ছে? স্যার কি হয়েছে? আরে একা দেখো তো কাণ্ড, উনি বলছে আমি নাকি সুহির ভাইকে খুন করেছি, অপু নিজের চোখে দেখেছে। কি সব আবল তাবল বলছেন? স্যার এমন কেন করবেন? খুনি যখন বের হয়েছে তার কারণটাও বের হবে। দেখুন আপনাদের কোথাও ভুল হচ্ছে। ভুল থেকেই সঠিকটা বের হয়ে আসে। প্লিজ আপনি পুলিশের কাছে বাধা দিবেন না। নিজুম সাহেব, ইউ আর আন্ডার অ্যারেস্ট। वो जो सामान है ना वो तो बेच देना मेरे, होटल में बेच दो, कोई बात नहीं। हाँ दिखा दो बोल दो ना। अरे आका एनी प्रॉब्लम? প্রবলেম, অনেক বড় প্রবলেম। নিজুম স্যারকে ধরে নিয়ে গেছে। কে ধরে নিয়ে গেছে? রাজু সাহেব। কেন? সে নাকি সুহির ভাইকে খুন করেছে। কিন্তু কেন? সেটাই তো আমারও প্রশ্ন। অপু নাকি সাক্ষী দিয়েছে সে তাকে খুন করতে দেখেছে। অপু এই কথাই বা বলবে কেন? আমি কিছুই বুঝতে পারছি না, আপনি প্লিজ কিছু একটা করেন। আচ্ছা আমি দেখছি, তুমি যাও। আপনি কি এখনো ভয় পাচ্ছেন? কিছুটা তো পাচ্ছি, ওরা খুব ভয়ঙ্কর। আচ্ছা, কারা আপনাকে তাড়া করছিল? আমি ঠিক চিনতে পারিনি, বলতে পারবো না। যাক, আপনি আর ভয় পাবেন না, আমি আছি। আর আপনার হাজব্যান্ডকেও খবর দেওয়া হয়েছে, হয়তো উনি এখনই চলে আসবে। আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব। এত বারবার ধন্যবাদ দিতে হবে না। রাজু, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। ভয় পাওয়ার কিছু নেই, আমি আছি। বসো। প্লিজ। আপনি আমাকে ফোন করেছিলেন? আমি মাহি, উনি অনেক ভয় পেয়েছে। উনি না থাকলে আমার যে কি হতো, আমি খুব ভয় পেয়েছিলাম। হ্যাঁ, ভয় পাওয়াটাই তো স্বাভাবিক। আচ্ছা, তোমাকে যে জায়গায় আটকে রেখেছিল, তুমি কি সেই জায়গাটা আমাকে চিনিয়ে নিয়ে যেতে পারবে? না, মনে হয় পারবো না। আচ্ছা থাক, আমি নিজেই খুঁজে বের করবো। আর তুমি এখন চলো, তুমি রেস্ট নিবে। আর মিস মাহি, আপনাকে কোথাও ড্রপ করবো? না না, ইটস ওকে, আমার বাসায় কাছে, যেতে পারবো। থ্যাংক ইউ। ওকে, টেক রেস্ট। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। নিজুম সাহেবকে খুনের দায়ে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে। সে খুন করেছে, তাই ওকে অ্যারেস্ট করা হয়েছে। সুহি ওই সময় আমাকে অনেক বেশি প্রেশার করছিল। কিন্তু যে তার ভাইয়ের প্রকৃত হত্যাকারীকে খুঁজে বের করতে চায় না, সে তোমার বিপদের সময় কতটুকু তোমার পাশে দাঁড়াবে, আই এম ইন ডাউট। আড়াল থেকে কেউ এইভাবে আমার গান শুনলে আমার ভালো লাগে না। এরকম অনেক কিছুই আছে যা আপনার ভালো লাগে না।